ও মাই গড, কি সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল, কি সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কাল এত রং খেলেছি, এত আনন্দ করেছি যে কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সেই সন্ধ্যার সময় ঘুমিয়ে আর উঠেছি আজ সকালবেলায়, মানে কাল রাত্রে কিছুই খাওয়া দাওয়া আমার করা হয়নি। তো দেখো সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি। এখন বাজে সকাল 8টা আর অহিনবাবুকে কাজে লাগিয়ে দিয়েছি, ও এখন কাটাকুটি করছে আর কি। তো আজকে বুঝতেই পারছো মেনুটা কি। হ্যাঁ, একটু ফ্রাইড রাইস করব আর একটু চিকেন চাপ করব। তো দুটো রেসিপি তোমাদের সামনে ছোট্ট করে শেয়ার করলাম। তো এইদিকে অহিন তো সমস্ত কিছুই কাটাকাটি শুরু করে দিয়েছে, ক্যাপসিকাম, বিনস, গাজর আর ছিল রসুন শাক। তো সেগুলো সমস্ত কাটাকাটি করছে। এদিকে কাজু বাদাম কিশমিশও ছিল, সেগুলোও ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। সমস্ত কিছু ওর কাটাকুটি রেডি হয়ে গেছে আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দেবো। তো এত কিছুর সঙ্গে একটু মানে টক ঝাল মিষ্টি চাটনি না হলে হয়। তো একটা কাঁচা আম নিয়ে এসেছিল, সেটাও দেখো কি সুন্দর করে কেটে দিল আর এটা দিয়ে একটা চাটনি করব। প্রথমেই আমি দেখো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর প্লেটটা সত্যি কালারফুল লাগছে, কালকে হোলির প্লেটের মতো। তো চলো রান্নাটা এবার শুরু করব। বেশি কথা বলে লাভ নেই, যেহেতু ও আবার অফিসেও যাবে, অনেক তাড়াও আছে। তো দুজনে মিলেমিশে করলে সব কাজই হয়ে যাবে। তো এই যে চলে এসেছি আর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা হয়ে গেছে। তো এই চালটা এখন জলটা গরম দিয়ে তার উপরে দিয়ে দিয়েছে আর ভাতটা হতে না মাত্র 10 মিনিট টাইম লেগেছে। তো বেশি টাইম লাগেনি। এদিকে মাংসটাও দেখো বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রান্নাটা এবার চাপিয়ে দিলাম। কাজু বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে কাজু বাদামটা তুলে কড়াইতে ঘি দিয়ে সমস্ত সবজিগুলো আমি একটু ভেজে নেব। আর আমি ফ্রাইড রাইসটা করবো কিন্তু শুধু ঘি দিয়ে, অন্য কোনো তেল দেবো না এতে। তো দেখো কাজু বাদাম ভাজা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো এই ভাজাটা পুরো রেডি হয়ে গেছে সবজিগুলো। এবার আমি একটু রসুন শাকটা ভেজে নিলাম, তারপরে আবার ভাজাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা যখন জল ফুটছিল তখন সমস্ত গোটা গরম মশলা আমি ভাতের ভেতরে দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি আর ভাতটা যখন করেছি তখনও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর টেস্ট করে দেখলাম লবণ আর লাগবে না। তো এইভাবে সমস্ত সবজিগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নেব। তারপর কড়াইতে একটু ঘি দিয়ে এই ভাতগুলো লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে। আর দেখো এমনিতেই কালার চলে আসে, এই ভাতে কোনো কালার মেশাতে হয় না। যখন কালারটা একটু চলে আসবে তখন মনে হবে যে ভাতটা হয়ে গেছে। দেখো রাইসটা একদম রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম। এখন রাইসটা একদম আমার রেডি হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এর উপর আরেকটু সাজিয়ে দিলাম মটরশুঁটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোই ছড়িয়ে দিলাম। মটরশুঁটি সেদ্ধ করে রাখলে কি হয়, মটরশুঁটিগুলো ফেটে যায় না, কিন্তু ভাজলে দেখবে একদম ফেটে যায়। তো ভাতের সঙ্গেও তোমরা সেদ্ধ করতে পারো। এটা আমার রেসিপি, তোমরা কেমন করে বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে চিকেনটাও চাপিয়ে দিচ্ছি। দেখো একদম জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম, তাতে একটু টমেটোও দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সমস্ত মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হলো না। কাজু বাদাম, চারমগজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা সমস্ত কিছু বেটে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা এইরকমই লেভেলের থাকবে আর একটু একটু করে মানে যখন একটু তেলটা ছেড়ে যাবে তখন একটু চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে এখন থেকে, এখনও কিন্তু পুরো রেডি হয়নি। তো আস্তে আস্তে একদম কষিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে। তো সামান্যই জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, এটা যেহেতু চিকেন চাপ তৈরি করছি। আর আমি তো এইভাবেই চিকেন চাপটা তৈরি করি, তোমরা কেমন করে জানো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য, নুন হলুদ সমস্তটাই দিয়ে দিয়েছি। তো একটু ঢেকে ঢেকে হালকা হালকা করে একদম মানে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি সামান্য জল দিলাম, হাফ গ্লাস মতো জল দিয়েছি। আর চিকেনটা কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। তো নামানোর আগে ভালো করে আরেকটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিতে হবে। টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে, একটু টেস্ট করে দেখলাম।
তো এখনই জিভে জল চলে আসছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। ঝাল ঝালের পরে একটু মিষ্টি চাটনি না হলে হয় বলো? তো এদিকে আমি আমের চাটনি করব, তো রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একদম ফোড়নে দিয়ে দিলাম গোটা সর্ষে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম, নুন হলুদ আর আমি চিনির বদলে মোটা মিশ্রিগুলো দিয়েছি। আর এদিকে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ব্যাস এটুকুই উপকরণ, আর কিছু না। খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো আজকের মেনুগুলো একদম জমে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা এদিকে খেতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।